সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে কাজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী দল। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গ্যালমান শফির রিপোর্ট। সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশ বিদেশে নানা সমালোচনা। এই প্রেক্ষাপটে পুতুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, পুতুলকে দেশে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া যায় তা বিবেচনা করবে অনুসন্ধানকারী দল। তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। ডার্লিক প্রমাণাদি সংগ্রহের জন্য তারা বিভিন্ন দপ্তরে পত্র যোগাযোগ করছেন, সেগুলো পাওয়া সাপেক্ষে পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন। মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, সাবেক সংসদ সদস্য জামালপুর 2 ও সাবেক ধর্মমন্ত্রী 52,46,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আফরোজা হক ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 ধারা এবং দণ্ডবিধি 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানান, 2018 সহ আওয়ামী লীগ আমলের বিতর্কিত অন্যান্য নির্বাচন নিয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।